দুর্গাপুজোর সময় ভুলেও এই খাবারগুলি মুখে তুলবেন না। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, চলছে দেবীপক্ষ, আর এই দেবীপক্ষেই পালিত হয় হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। চলতি বছর 2024 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে মহা দুর্গাপুজো। এই বিশেষ 9 দিনে দেবীর 9টি রূপের পূজা করা হয়। আচার অনুষ্ঠান মেনে দেবীর পূজা করেন সকলে। তবে ভক্তগণ দুর্গাপুজোর এই বিশেষ দিনে অর্থাৎ বিশেষ করে দুর্গাপূজার মহা সপ্তমী থেকে দশমী পর্যন্ত এমন অনেক জিনিস রয়েছে সেগুলি ভুলেও মুখে তুলতে পারেন না। এক কথায় যাকে বলে একদমই কিন্তু এই সব খাবার গ্রহণ করা যাবে না এই দুর্গাপূজা চলাকালীন। না হলে কিন্তু ভক্তবৃন্দ মা দুর্গা আপনার উপর ক্রোধান্বিত হতে পারে, যার ফলে এতে আপনার পরিবারের ওপর অশুভ প্রভাব পড়তে পারে। এমনকি যে কোনো শুভ কাজেও আপনি নানা বাধার সম্মুখীন হতে পারেন। তাহলে চলুন ভক্তগণ দেখে নেওয়া যাক কোন কোন খাবারগুলি দুর্গাপূজায় অর্থাৎ দুর্গাপূজার মহা সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে এই 4 দিন এই খাবারগুলি আপনি ভুলেও গ্রহণ করবেন না। তবে তার আগে বন্ধুরা, আমরা এখন জেনে নেব 2024 সালের দুর্গাপূজার সময়সূচি সম্পর্কে। মহাপঞ্চমী 21 আশ্বিন 8 অক্টোবর মঙ্গলবার। মহাপঞ্চমী তিথি থাকবে মঙ্গলবার সকাল 7টা 9 মিনিট পর্যন্ত। মহাষষ্ঠী 22 আশ্বিন 9 অক্টোবর বুধবার। মহাষষ্ঠী তিথি থাকবে বুধবার সকাল 7টা 32 মিনিট পর্যন্ত। মহাসপ্তমী 23 আশ্বিন 10 অক্টোবর বৃহস্পতিবার। মহাসপ্তমী তিথি থাকবে বৃহস্পতিবার সকাল 7টা 25 মিনিট পর্যন্ত। মহা অষ্টমী 24 আশ্বিন 11 অক্টোবর শুক্রবার। মহা অষ্টমী তিথি থাকবে শুক্রবার সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। মহা অষ্টমীর সন্ধি পূজা সকাল 6টা 24 থেকে 7টা 12 মিনিট পর্যন্ত। মহানবমী 25 আশ্বিন 12 অক্টোবর শনিবার। মহানবমী থাকবে শনিবার সকাল 10টা 48 মিনিট পর্যন্ত। মহাদশমী 26 আশ্বিন 13 অক্টোবর রবিবার। দশমী তিথি থাকবে রবিবার সকাল 9টা 8 মিনিট পর্যন্ত। ভক্তবৃন্দ, পুজো মানেই নতুনের ছোঁয়া। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজোর দিন। এই দিনগুলিতেই মানুষ থাকে আনন্দে মেতে। বছরের একবার এই উৎসবের আনন্দে প্রায় সব বাঙালি মেতে ওঠেন। কিন্তু পুজোর আনন্দের সঙ্গে পুজোর কিছু কিছু নিয়ম আছে যা সঠিকভাবে পালন করতে পারলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায়। ষষ্ঠীর দিন সকালে সন্তানদের কপালে মায়ের পুজো করা হলুদের ফোঁটা দেওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত চলে মায়ের পুজোর নানা প্রকার নিয়মবিধি। ভক্তগণ অন্তত পুজোর এই 4 দিন অর্থাৎ মহা সপ্তমী থেকে দশমী পর্যন্ত যদি সকল আমিষ খাবার ত্যাগ করে নিরামিষ খাবার গ্রহণ করা যায় তাহলে নাকি ভীষণভাবে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তবে অনেকেই আছেন যারা এমন পুজোর সময় এই নিয়ম বিধিগুলি মানেন না, অর্থাৎ তারা এই সময় আমিষ খাবার গ্রহণ করে পুজোর আনন্দ উল্লাস হিসেবে। তবে ভক্তগণ, একটি কথা আমরা সকলেই জানি, যে কোনো পুজো পার্বণে আমাদের সেই দিন গৃহে নিরামিষ খাবার রন্ধন করে ভোজন করতে হয়। আর দুর্গাপূজা তো আমাদের ধর্মের সব থেকে বড় ও জাঁকজমক উৎসব পুজো। তাহলে আমরা এই নিয়মগুলি দুর্গাপুজোর ক্ষেত্রে কেন মানব না? যদি মা দুর্গার কৃপা দৃষ্টি ও আশীর্বাদ জীবনে লাভ করতে চান ভক্তগণ, তাহলে অবশ্যই পুজোর এই 4 দিন মহা সপ্তমী থেকে দশমী পর্যন্ত অবশ্যই এই খাবারগুলি আপনারা বর্জন করে চলবেন। তো ভক্তগণ, প্রথমেই বলবো কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর এই দুর্গাপুজো চলাকালীন কিন্তু ভুলেও খাবেন না। যেহেতু দুর্গাপুজোয় কলা গাছকে মহা সপ্তমীর দিন সকালে নবপত্রিকা স্নান করিয়ে কলা বউ সাজিয়ে গণেশের পাশে বসিয়ে বিশেষভাবে পূজা করা হয়। এছাড়াও এই কলা গাছ বা
কলা বউকে আবার গণেশের বউ বলেও যেহেতু গণ্য করা হয়, সেজন্য ভক্তগণ দুর্গাপূজায় কলা গাছের কাণ্ড বা থোর বাড়িতে ভুলেও রান্না করা বা খাওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনি এই দুর্গাপুজো চলাকালীন কলার থোর বা কাণ্ড ভুলেও গ্রহণ করে থাকেন, তাহলে সারা বছর আপনাকে দুঃখ, কষ্টে ও সকল কাজে অসফলতায় ভুগতে হবে। তাই অবশ্যই ভক্তবৃন্দ, কলার থোর বা কাণ্ড দুর্গাপুজো গ্রহণ করা থেকে অবশ্যই বিরতি থাকবেন। এবার দ্বিতীয় যে খাবারটি আপনারা খাবেন না, সেটি হলো উচ্ছে বা করলা। ভক্তগণ, দুর্গাপুজোর এই নবরাত্রি চলাকালীন এই সময়টিতে অনেক ভক্তরাই ফলমূল গ্রহণ করে মায়ের উপাসনা করে থাকেন। তবে বন্ধুরা, আপনারা এটি জানেন কি, দুর্গাপুজোয় এই 4 দিন মহাসপ্তমী থেকে দশমী পর্যন্ত কিন্তু একদমই কোনো তেতো খাবার গ্রহণ করতে নেই। যেহেতু এটি মায়ের আগমন তিথি, মা মহাসপ্তমীতে আগমন করে এই ধরাধামে এবং দশমীতে বিসর্জনের মাধ্যমে প্রস্থান করে, তাই ভক্তগণ এই 4 দিন সকল প্রকার তেতো খাবার বর্জন করে চলবেন এবং পারলে এই 4 দিনে প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও মিষ্টি মুখ করবে। বলা হয় দুর্গাপুজোর এই 4 দিন তেতো খাবার গ্রহণ করলে পরিবারে অশান্তি বিরাজ করে, ঝগড়া ঝামেলা পিছু ছাড়ে না, স্বামী ও স্ত্রীর সম্পর্ক কিছুটা তিক্ততা বিরাজ করে। তাই এই 4 দিন অবশ্যই মিষ্টি খাবার ও মিষ্টি গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে সম্পর্ক হয়ে উঠবে মধুর মতো মিষ্টি ও সুন্দর। এবার 3 নাম্বার হচ্ছে রসুন ও পেঁয়াজ। বন্ধুরা, পুজোর এই 4 দিন আপনারা যে খাবার রান্নায় করুন না কেন, ভুলেও কিন্তু পেঁয়াজ রসুন একদমই খাবারে ব্যবহার করবেন না। আর চেষ্টা করবেন মাছ, মাংস, পেঁয়াজ রসুন বর্জন করে চলার। এছাড়াও এই সময় সুজি, বেসন ও লেবু খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিন। 4 নাম্বার হচ্ছে কাঁচা দুধ। যেহেতু ভক্তগণ আশ্বিন মাসে কাঁচা দুধ গ্রহণ করা বারণ অর্থাৎ বর্জনীয়, তাই দেবীপক্ষের এই সময় কিন্তু কাঁচা দুধ একদমই গ্রহণ করবেন না। তবে হ্যাঁ, দুধের তৈরি বিভিন্ন আইটেম গ্রহণ করা যেতে পারে। দুধ দিয়ে আপনি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ রন্ধন করে তা গ্রহণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে কাঁচা দুধ গ্রহণ থেকে অবশ্যই বিরতি থাকবেন এই দুর্গাপুজোর 4 দিন। 5 নাম্বার হচ্ছে বাসি খাবার খাবেন না। উপোসের সময় ভুলেও বাসি খাবার খাবেন না, এমনকি বাসি কাটা ফলও মুখে তুলবেন না এই 4 দিন। এতে আপনার শরীর খারাপ হতে পারে, সেই সঙ্গে মা দুর্গাও এতে খুবই রেগে যান। যখন আপনি উপোস করবেন সে সময় টমেটো কিংবা শসা খেতে পারেন। 6 নাম্বার হচ্ছে কফি বা লাল জাতীয় যে কোনো খাবার এই সময় একদমই গ্রহণ করবেন না এই দুর্গাপুজোয়। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন উপোসের সময় কখনো ভুলে কফি খাবেন না, এতে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে। তবে এই সময় দুধ খেতে পারেন, কিন্তু অবশ্যই দুধটি জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে, কাঁচা দুধ গ্রহণ করা যাবে না। এছাড়া ভক্তগণ যে কোনো প্রকার লাল রঙের খাবার যেমন বিট, লাল শাক, রাঙা আলু ইত্যাদি খাবার এই সময় একদমই খাবেন না। তবে সবুজ শাকসবজি গ্রহণ করা যেতে পারে। আর অবশ্যই কিন্তু ভক্তগণ মহাসপ্তমী থেকে দশমী পর্যন্ত ভুলেও বেগুন বা বাঁধাকপি একদমই গ্রহণ করবেন না বা রন্ধন করবেন না। তো ভক্তগণ, সবশেষে দুর্গাপুজোর দিনগুলিতে অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চুল নখ কাটা একেবারে অনুচিত। পুজোর দিনগুলিতে যদি কেউ বাড়িতে আসে তাহলে তার আপ্যায়ন যেন খুব ভালোভাবে হয়, কোনোরূপে অনাদর যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং তাকে খুব ভালোভাবে আপ্যায়ন করবেন। তো ভক্তবৃন্দ, দেবীপক্ষের এই দুর্গাপুজোর তিথিতে অবশ্যই এই নিয়মগুলি আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন মহাসপ্তমী থেকে দশমী পর্যন্ত এই 4 দিন এই খাবারগুলি গ্রহণ না করার। দেখবেন মা দুর্গার কৃপায় আপনি নিশ্চয়ই এর ভালো ফলাফল লাভ করতে পারবেন।
বাঙালির প্রিয় দুর্গাপূজা মা আসে সকল ভক্তের মনোবাঞ্ছা ও মনস্কামনা পূরণ করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।